আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে পারতেন এখন যে সকালের নাস্তা থেকে আজকে শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন পাউরুটি ডিম দিয়ে ভেজে নিব। এই কারণে ডিমগুলো পেটে নিলাম এখানে একটু হালকা একটু চিনি দিয়ে। ডিমগুলোকে ভালোভাবে এখানে পালে রাখছি, যেন চিনিগুলো গলে যায়। এখন গলে যাওয়ার পরে পাউরুটিগুলো ভেজে নিব। দেখতে পারতেন আছেন ডিমের মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে নিতে আসি। তাহলে কিন্তু আমার থেকে কিন্তু এরকম পাউরুটি খেতে, পাউরুটি আমার তেলের মধ্যে একটু ভাজলো, হালকা ভাজলো, মজা লাগে খেতে, খুবই টেস্টি লাগে। তো এই জিনিসটা আমার রিয়ান খুবই পছন্দ করে, তার কারণে তো এখানে ভেজে দিতেছি, যেহেতু মাদ্রাসায় চলে যাবে এই কারণে এখানে ডিমগুলো পেটিয়ে নিয়ে এখানে পাউরুটিগুলো ভেজে দিতে আসি। আর চা দিমো, তাতে চাটা অবশ্যই আমি খাবো, রিয়ান খাবে না, যেতে পাউরুটি খাবে, কারণ আবার চা খেলে সমস্যা। ছোটো বাচ্চা মানুষ চাটা বেশি খেলে একটু বেশি সমস্যা হয়ে যায়। যত কম খাওয়াতে পারে ততই ভালো। চা আমি মনে করি বাচ্চাদেরকে, এটা খুবই ক্ষতিকর জিনিস। এমনিতে বর্তমান সময়ে বাচ্চাদের দাঁত পোকে খেয়ে ফেলায়, খুবই সমস্যা। তার কারণে তো দেখতে পারতেন এখন পাউরুটিগুলো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর, খুবই লোভনীয় একটা কালার চলে এসেছে। এই তো এখানে থেকে দেখতে পারতেন এখন নাস্তার আইটেম শেষ, চলে আসলাম কি করার দুপুরে রান্না করার জন্য। এই তো দেখতে পারতেন এখানে চিমগুলো কুটে নিতে এসেছে। চিম রান্না করবো আজকে মাছ দিয়ে, আর একটু করলা ভাজি করবো, তা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটা। এই তো দেখতে পারতেন এখানে এখানে দেখতে পারতেন যে করলা ভাজি করবো। করলা ভাজি করার জন্য এখানে করলাগুলো নিলাম। এই তো দেখতে পারতেন করলাগুলো ভালোভাবে একটু ঘষিয়ে নিতে আসি। তো করলা এখানে প্রায় কিন্তু লেড়ে ছেড়ে নিতে আসি, যেহেতু একটু লেড়ে গুঁড়া দিয়ে রাখলে কিন্তু করলাটা সুন্দরভাবে হয়ে যাবে ভালোভাবে। তো দেখতে পারতেন এখানে করলাগুলো ভালোভাবে লেড়ে নিতে আসি। তো করলা হয়ে গেছে, আর এখানে চিম বসামো। তো চিম রান্না করার জন্য দেখতে পারতেন সব মশলা দিয়ে এখন ভালোভাবে লাড়িয়ে নিতে আসি। তো দেখতে পারতেন চিমগুলো ধুয়ে রাখার পরে তো এখানে চিমগুলো বসেন। আসলে মেয়ে মানুষ আমরা এরকমই, ঠিক না? সকালে উঠে কী নাস্তা গুছামো বা কী রান্না করবো, ওটা চিন্তা করতে করতে সময়টা আসলে চলে যায় কখন কখন কোথায় দিয়ে আসলে বলা যায় না। তাহলে তো এখন যেহেতু দিনগুলো খুবই ছোটো। তো এখানে কিন্তু চিম রান্না হয়ে গেছে, দেখতে পারতেন চিমগুলো ভালোভাবে কষে নিতে আসছি। আসলে আমরা মেয়েদের মনে হয় এই চিন্তা এরকমই, আসলে মেয়ে মানুষ আসলে এরকম, ঠিক না? সকালে রান্না করতে আসলে আমাদের ঠিক না, বেশিরভাগ আমি মনে করি যে মেয়ে মানুষের রান্না করতে সারাক্ষণ দিন কেটে যায়। আপনারা যদি সারাদিনও কাজ করেন তাও বলবে যে পুরুষ এসে বলবে কী কাজ করছে, সারাদিন রুমের মধ্যে বসিয়ে থাকে। আরে বেটা আমি কী কাজ করি তুই দেখলে না বলতে পারবে যে তুই আমার কাজ কর, তারপরে বুঝতে পারবে যে আসলে আমি কী কাজ করতে আসছি, ঠিক না? এরকম অনেকের পুরুষের বলে, কে বলে এরকম অবশ্যই আমাকে জানাবেন। তো আমি তো অবশ্যই জানি না যে কে এরকম বলে। আমার পুরুষ অবশ্যই এরকম বলে না, তবে আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের হাজব্যান্ডে নাকি এগুলো বলে, আমাকে প্রায় সময় বলবে জানিস আমাকে এটা বলছে ওটা বলছে। আমি মনে করি না যে এটা বলা আসলে ঠিক না। একটা মেয়ে সারাদিন কাজ করে, আপনার সন্তানের টেক কেয়ার করে, আপনার বাবা মার টেক কেয়ার করে, আপনার টেক কেয়ার করে, তারপরে যে নিজের টেক কেয়ার করে, ঠিক না? সবাই টেক কেয়ার করা শেষ হলে যে টেক কেয়ার করে। তাহলে চিন্তা করেন যে মেয়েটা কত কাজ করে, তাকে তাহলে এইসব বলবেন না। সবসময় তাকে ভালোবাসতেন, ভালোবাসার উপর আর কোনো কিছুই নেই। তো ভিডিওটা পর্যন্ত সবাই থাকেন, আল্লাহ হাফেজ।